আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত্রী। দৈনিক শিক্ষা .com-এর প্রতিবেদনের মাধ্যমে চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মোট শূন্যপদের সংখ্যা 60,295টি। বুধবার জাতীয় সংসদে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানাতের টেবিলে উপস্থিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত প্রভাষক পদের শূন্য সংখ্যা 656 এবং সদ্য সরকারিকৃত কলেজ নন ক্যাডার প্রভাষক পদের শূন্য সংখ্যা 2,410টি। এছাড়া বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষর 1,349টি পদ শূন্য রয়েছে এবং এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগে মোট 1,344টি শূন্য পদের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদ 60,295টি। এই শূন্যপদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সরকারি কলেজের প্রভাষক নিয়োগের জন্য 45, 46, 47, 49 ও 50তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আনম এহসানুল হক মিলন জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি এর মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে 29 মার্চ 2026 ই-রিকুইজিশন শূন্যপদের সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শূন্যপদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদানের 11,151টি শূন্যপদ পূরণের জন্য অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026 সংশোধিত আয়োজন করা হয়েছে এবং আবেদন গ্রহণ কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের মাধ্যমে শূন্যপদসমূহ দ্রুত পূরণ করা সম্ভব হবে বলে আশা করা যায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।